প্রিয় এসএসসি এর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হচ্ছে। সামনে তোমাদের ইংলিশ প্রথম পত্র পরীক্ষা। এই পরীক্ষাতে কিভাবে তোমরা অনেক ভালো করতে পারো সেই বিষয়ে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। পরীক্ষায় ভুল স্ট্র্যাটেজি ফলো করার কারণে যাতে সময় নষ্ট না হয় এবং সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় এই ব্যাপারে কিছু আলোচনা দরকার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো মার্কস কত কিভাবে থাকবে তা তোমরা জানো, কিন্তু এখান থেকে আমরা দেখব কিভাবে সময়ের দিকে খেয়াল রেখে দ্রুত বেশি মার্কস তোলা যায়। তো প্রথমেই তোমাদের একটি সিন কম্প্রিহেনশন থাকবে। সিন কম্প্রিহেনশন যদি কমন পড়ে তাহলে তো ভালোই, আর কমন না পড়লে সিন কম্প্রিহেনশনটি পড়ার জন্য 5 থেকে 10 মিনিট সময় রাখবে। এরপর আমরা এমসিকিউ এর উত্তর দিব। উত্তর দিতে আমরা সময় নিব 10 মিনিট। এরপরেই 2 নম্বরের এই প্রশ্নগুলোর উত্তরে চলে যাব। এতে সময় নিব 15 মিনিট। এরপর গ্যাপ ফিলিংয়ে সময় নিব 5 মিনিট। তো 30 মিনিটে আমরা 22 নম্বরের উত্তর দিলাম। এখন 8-9 নম্বর যেহেতু বই থেকেই আসে, তাই এখানে কমন পড়ার সম্ভাবনা বেশি। তাই এরপর আনসিন প্যাসেজে না যেয়ে 8-9-এর উত্তর করা যেতে পারে। এতে সময় নিব 15-15-30 মিনিট। 60 মিনিটে 42 নম্বরের উত্তর দেয়া হলো। এরপর আমরা এক কাজ করব, আনসিন প্যাসেজটি ভালোমতো 10 মিনিট ধরে পড়ব। পড়ার পরেই 4 নম্বর ইনফরমেশন ট্রান্সফার উত্তর না করেই 5 নম্বর সামারি উত্তর করার চেষ্টা করব। তা না হলে 4 নম্বর মিলাতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। 4 নম্বরের জন্য 10 মিনিট আর 5 নম্বরের জন্য 15 মিনিট। ম্যাচিংয়ে 5 নম্বরের জন্য অনেক বেশি মাথা কাটাতে হতে পারে, তাই 6-7 ম্যাচিং আর রিঅ্যারেঞ্জিং পরে উত্তর করা যেতে পারে। রিঅ্যারেঞ্জিংয়ে কমন না পড়লে অনেক বেশি মাথা কাটাতে হয়, তাই এটি পরে রাখা যেতে পারে। আর 10-11-র ভিতরে স্টোরি কমপ্লিট কমন না পড়লে চিন্তা করে বেশি সময় যেতে পারে, তাই আগে 11 নম্বর ডায়ালগ উত্তর করতে পারলে ভালো হয়। এতে 15 মিনিট সময় রাখতে হবে। এরপর 6 নম্বর ম্যাচিং, 7 নম্বর রিঅ্যারেঞ্জ এবং 10 নম্বর স্টোরি কমপ্লিটের জন্য যথাক্রমে 10 মিনিট, 10 মিনিট এবং 20 মিনিট রাখা যেতে পারে। সব মিলিয়ে 180 মিনিটের ভেতরে গেল 165 মিনিট। বাকি 15 মিনিট সময় রিভিশনের জন্য রাখতে হবে। সময় ধরে কাজ না করলে পরে ঝামেলা হতে পারে। তো আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো।